হচ্ছে লোড হচ্ছে তবে সেই মাঝে আজ হবে এটা আমরা পরে শিখবো সমাজুক্ত মুক্তের এটা হচ্ছে একটা হচ্ছে দেখ আমরা শিখে ফেললাম আইটাকে কি বলে আর আই না হয়ে কি হতে পারে ইউ হতে পারে কি হতে পারে রোহিত হতে পারে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করি আমরা এখন যেটা শিখেছি আমি একটু আমার এই করি আমরা এই যে ফার্স্ট পারসন হলে চেঞ্জ করবো কার দ্বারা সাবজেক্ট দ্বারা তাই কি লিখেছি এটাই আমরা শিখে জানলাম মনে করি শিখি আমরা যদি সেকেন্ড পারসন হলে তাহলে চেঞ্জ করবো অবজেক্ট দ্বারা এখন তা কি হয়ে গেছে আই প্রশ্ন হলো এটা অনুযায়ী কি দিকে আপনি কি লিখলেন এটা অবজেক্ট অনুযায়ী বি অনুযায়ী কি লিখলেন আইটা লিখে দিলেন কারণ বাক্যের শুরুতে বি হয় না বি মানে আমাকে আই মানে আমি কি বলি আমি স্কুলে যাই নাকি আমাকে স্কুলে যাই আমি স্কুলে যাই আমাকে তুমি কি বানাইছি আমি এই জন্য এটাকে বি থেকে কি লিখতে হচ্ছে আই আমরা একটা জিনিস শিখলাম আমি তুমি ছাড়া আছে যারা থার্ড পারসন ওরা থাকলে কোনো পরিবর্তন করবো না রোহিত আছে রোহিত লিখে বলছি কি থাকলে বি লিখে দেবো সি থাকলে সি লিখে দেবো কথা আমি তুমি ছাড়া যা আছে সম্পূর্ণ যা আছে তাই দেখে দেখে লিখে দেবো এটা কোনো চেঞ্জ এটা কি বুঝতে পেরেছেন এটাতে কোনো প্রবলেম নেই এবার আমরা দ্বিতীয় ভাবে যাবো এগুলো সবগুলাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে যেগুলো কোনো যে বাক্যের শেষে একটা ধরনের ফুল স্টপ লিখি যে বাক্যের শুরুতে একটা কর্তা থাকে একটা সাবজেক্ট বলি তাকে আমরা বলি অ্যাসার্টিভ বাক্য এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ বাক্য আগে ইন্টারোগেটিভ বাক্যটা শিখবো তারপরে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখবো এটা সবই তুলে তুলে স্যার প্রথম একটু একটু করে রিপিট করতেন প্রথমের লাইনটা না প্রথমের লাইনটা একটু রিপিট জি 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 স্যার আমরা শিখছি ডিরেক্ট যাকে আমরা বলতাম ডাইরেক্ট জি মানুষের কথাগুলো ডিরেক্ট আমরা অনেক সময় বলতে ভাই ওর সাথে গিয়ে দেখো সে আমার বলতে আমাদের মানে ও তো অ্যাক্টিং করে আমরা দেখাই হুবহু কথা বললে ও কথাকে উদ্ধৃতিতে হুবহু বললে আমরা অনেক সময় দেখি মানুষের কথাকে আমরা হুবহু বলি ওটাকে বলা হচ্ছে ডাইরেক্ট জি ডিরেক্ট জি ডিরেক্ট আমার মতো করে বললে এটা হয়ে যাবে ইনডিরেক্ট এটা যেমন মেকি এটাতে এখানে একটা কমা দুইটা দুইটা খালি কমা থাকবে যাকে আমরা বলবো ইনভার্টেড কমা যার শুরু হবে ডাবল সি দিয়ে শেষ হবে ডাবল লাইন দিয়ে মানে কেমনে একটু করে দেখাই শুরু হবে কি দিয়ে আর শেষ হবে কি দিয়ে ডাবল লাইন আচ্ছা এবং এটা একটা উদ্ধৃতি মানুষের কোটেশন করে না কোটেশন জি আর উদ্ধৃতি গুরু করে না যেমন বলে যে প্রাইম মানে যে প্রাইম মিনিস্টার সেই এরকম বড় একটা বক্তব্য মানে অমুক কি মানে বলেছেন তার বক্তব্যটা গুরু করার নাম হচ্ছে ডিরেক্ট আমার মতো করে বলার নাম হচ্ছে ইনডিরেক্ট এখানে আমার মতো করে বলতে গেলে পাঁচটা পরিবর্তন এক নাম্বার যখন আমি কাউকে বলতে যাবো সে তুমি কি লিখে ফেলবো তোর যদি এটা একটা সাধারণ বাক্য হয়ে যায় প্রশ্ন করা যাবে না অন্য কিছু না শুধু সাধারণ বাক্য হবে এটা তাহলে ওটাকে আমরা কি লিখে ফেলবো সেটি হলো তোর লিখে ফেলবো এই কমাযুক্ত মুক্তের মাঝখানে যাকে এই কমাযুক্তের নাম দিচ্ছি রিপোর্টেড কমাযুক্তের নাম দিচ্ছি রিপোর্টেড আইডিজ মানে কমাযুক্তের নাম দিচ্ছি রিপোর্টেড কমাযুক্তের নাম দিচ্ছি রিপোর্টেড কোন কমা ইনভার্টেড হ্যাঁ রিপোর্টেড মানে যেটা রিপোর্ট করা হয়ে গেছে যেটা বলা হয়ে গেছে রিপোর্টিং মানে যেটা বলছি এখন তো সেম তৈরি করতে যাই হোক তোমরা আমাদের পরীক্ষা আসবে আমাদের যতটুকু প্রয়োজন তা নিয়ে আইটেম করা জি আমরা জাস্ট এটা জানি এই মহাযুদ্ধের মুক্ত অতুল জানতে হবে রিপোর্টিং আপনার কিছু লাগবে না কখনো পরীক্ষা আসবে না যে রিপোর্টিং কাকে বলে রিপোর্টের কাকে বলে একটা সেন্টেন্স দিলে ওটাকে ডিক্লেয়ার করার জন্য চারটা থেকে হবে তাহলে আপনি শুধু জানবেন আপনি যেভাবে সহজ করে ইয়া করছেন রিপোর্টিং বুঝতে যদি আপনার কাছে যদি ভেজাল লাগে আপনি সহজ করে দিলেন কমাযুক্ত আর কমা ছাড়া মুক্ত এবার এই দুটোর জোড়া লাগাকে দ্যাট সাধারণ হয়ে যায় হয় এই পার্সনের পরিবর্তনটা হয়ে যাবে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সূত্র দিয়েছি আইটা হচ্ছে ফার্স্ট পারসন যে হবে সাবজেক্ট দ্বারা সাবজেক্ট কি ছিল আমাদের এখানে রিপোর্টিং এর হি সে অনুযায়ী আমরা কি এটা সবসময় রিপোর্টিং এর সাবজেক্ট রিপোর্টিং এর অবজেক্ট দিয়ে চেঞ্জ হবে আমরা দেখতে পাচ্ছি এটা লেখা হচ্ছে ইউনিক ইউটা তো আর হচ্ছে ফার্স্ট পারসন না এটা কি এটা চলে গেছে সেকেন্ড পারসন
এটা চেঞ্জ হবে কার দ্বারা? অবজেক্ট দ্বারা। অবজেক্ট কোথাকার? এটা অবজেক্ট। এই যে এখানে আমি দেখলাম অবজেক্ট যদি পরিবর্তন করা হয় হুবহু লিখে দিলাম ওটা না। অবজেক্ট কখনো আই হয় না। যেমন আমি হয়ে যাই আমাকে, তুমি হয়ে যায় তোমাকে, সে হয়ে যায় তাকে। এরকম এই অবজেক্ট তোমাকে থেকে তুমি নিয়ে আসতে হবে, আমাকে থেকে কি নিয়ে আসতে হবে? আমি নিয়ে আসতে হবে। তাই বি কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আর কেন পরিবর্তন হচ্ছে এটা প্রশ্ন উত্তর আমি দিচ্ছি না, এটা আমি দিয়ে বলবো। আমি তুমি ছাড়া অন্য কিছু থাকলে তাকে আমরা বলছি থার্ড পারসন। ওটার কোনো পরিবর্তন করা যাবে না, যা থাকবে তার ভিতরে বলবো। জি স্যার। জি। আর কি পরিবর্তন হচ্ছে তাকে প্রত্যেকটা প্রশ্ন ছিল তার মানে এগুলো তো শিখে নিই। এরপরে আসি, এটা কি বুঝতে পারবেন? জি স্যার মুশারফ। এবার আমরা একটু বেসিক করবো, তারপরে আমরা ডিরেক্ট ইন্টারভিউ করবো। ইন্টারভিউ সেন্টেন্স যাচ্ছি, আমরা ঢুকতেছি ইন্টারভিউ সেন্টেন্স। ইন্টারভিউ মানে কি? প্রশ্ন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এরকম যে বর্ষীবোধক চিহ্ন দেখলে আমরা নিশ্চিত হবো সেটা হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্স। ইন্টারভিউ সেন্টেন্স সাধারণত দুই টাইপের হয়। ইন্টারভিউ সাধারণত কত টাইপের হয়? দুই টাইপের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইন্টারভিউ সাধারণত কত টাইপের হয়? দুই টাইপের। একটা ইয়েস নো কোশ্চেন, যার উত্তর আসবে ইয়েস অথবা নো। আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইন্টারভিউ দুই টাইপের। আমি যখন আপনাকে বলবো ডু ইউ নো মি, আপনি বলবেন ইয়েস অথবা নো, তাহলে আমি বলছি ইয়েস। দেখেন, যখন আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোনো প্রশ্ন করি, আর ইউ, ডু ইউ, এম ইউ, এমন করে যখন আমরা এম ইউ তো হয় না, এম আই হয়, এমন করে যখন আমরা প্রশ্ন করি তখন আমাদের উত্তর আসে হয় ইয়েস অথবা নো। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আর ইউ স্টুডেন্ট, আপনি হবে আমি স্টুডেন্ট তাহলে বলবো ইয়েস। আর না বলে বলবেন নো। তাই সে প্রশ্নটাকে আমি বলছি ইয়েস নো কোয়েশ্চন। The first thing is that how can you identify the yes no question? যখন আপনি দেখবেন কোন একটা অক্সিলারি দ্বারা শুরু হয়েছে, am is are, who are where, আমি যদি বলি are you busy, আপনাকে হয় বলতে হবে yes, না বলতে হবে no। তাই তার নাম হচ্ছে yes no question। yes no question যখন আপনি দেখবেন, তো আপনি আগে যখন দেখবেন যে এরকম একটা চিহ্ন আছে, তাহলে আপনি নিশ্চিত হবেন এটা কি সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। সেই একটু দেখা মাত্র ওই আপনি তাকে ask লিখে ফেলবেন, কি লিখে ফেলবেন? Asked. এটা ask, ask না, এটা ask, Asked. এটার পর কখনোই টু লিখবে না, টু হয় না। না, টু হবে না। yes no question যখন আপনি দেখবেন আপনি আর that লিখবেন না, আপনি that না লিখে ফেলবেন, that না লিখে আপনি লিখবেন if। আপনি that কোথায় লিখবেন? that আগে মানে কমাতে লিখবেন, মাঝখানে জোড়া লাগাতে আপনি কি লিখবেন? that লিখবেন, সে that না লিখবেন, লিখবেন আপনি ইফ। আর যদি WH কোশ্চেন দেখেন কিভাবে চিন্তা করবেন? what, when, where এগুলো দিয়ে প্রশ্নটা শুরু হবে। আমি আপনাকে একটু প্রশ্ন করি, দেখি আপনি উত্তর দেন। how are you? yes no question নাকি WH কোশ্চেন? WH কোশ্চেন। কারণ এখানে হাউ আছে। আমি যদি are you fine তখন কি হবে? ইয়েস নো। who are you? yes no question। Yes, no. what's your name? WH কোশ্চেন। আর যদি বলি are you student? ইয়েস নো, ইয়েস নো। why are you busy? WH কোশ্চেন। why are you busy? Yes, no. why are you go now? তখন কিন্তু WH question। জি। why are you busy মানে and is এর জায়গায় was এর বলছি, why are you busy? তখন এটা কি হবে? yes no question। তাইলে এখন যদি WH question থেকে আমরা that লিখবো না, that না লিখে আমরা লিখবো ওই WH question যেটা প্রশ্নে দেওয়া থাকে। দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হবে। একটা হচ্ছে যখন আমরা নিশ্চিত হবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সেই থেকে আমরা লিখবো ask, আমরা Ask. কোন লিখবো, আমরা কি লিখবো ask। ask করে কি হবে না? টু হবে না। হবে না। আমরা যখন নিশ্চিত হবো যে এটা yes no question তখন আমরা that না লিখবো If. আর আমরা যদি নিশ্চিত হই যে WH question তখন আমরা ওই WH question লিখবো যেটা প্রশ্নে দেওয়া হবে। ডিরেক্ট স্পিচে অক্সিলারি ভার্ব থাকবে আগে, সাবজেক্টের আগে। ইনডাইরেক্ট স্পিচে অক্সিলারি ভার্বটা চলে যাবে সাবজেক্টের পরে। এই জিনিসটা একটু মনে রাখবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো।
ডিরেক্ট স্পিচে টু, ডাস এবং ডিড যদি সাবজেক্টের পূর্বে কিছু থাকে এরকম, ইনডিরেক্ট স্পিচে এই সাবজেক্টের পরে এইগুলাই যা থাকবে এগুলো আমরা করে লিখবই আসে। আমরা খুব প্র্যাকটিক্যালি আমি প্রথমত একটা ডিরেক্ট স্পিচ লিখতেছি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মাই মাদার সেড টু মি। এখানে সেড টু মিটা একদম ছিল আগে, এখন কোথায় চলে গেছে? পরে। পরে থাকুক আগে থাকুক, আমাদের শুরুটাই করতে হবে আগে দিয়ে। এটা পরে আছে, যেটা আগে ছিল একটু আগে, এখন এটা পরে থাকুক, আমাকে কি লিখতে হবে? আগে লিখতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে যাচ্ছি, আমাকে একটু বলবেন আপনারা কি করতে হবে। সেড টু মি কি লিখতে হবে? কেন লিখবো? কি আছে? Asked. Said to the class. এবার সেড টু মি কি লিখবো বলেন সবাই? Asked আজকে করে কি টু লিখবো? me. আমরা কি লিখবো? তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে WH কোয়েশ্চেন, রাইট? জি। আমরা ওই WH কোয়েশ্চেনটাকে দেখে দেখে লিখতে ফেলবো। জি। যেটা কার ইয়াতে লিখতেছি আমরা তো পরিবর্তন দেখি বলেন। এই WH কোয়েশ্চেনটা কেন দেখে দেখে লিখবো? কমার পরিবর্তে। ওই কমা ওই that এর পরিবর্তে। লিখতাম ধরা লাগাচ্ছি। জি। লিখতেছি WX question. লিখতেছি যেটা ডিরেক্টে দেওয়া ছিল ওটাই আমরা ইনডিরেক্টে হোয়াট লিখে রয়েছে একটু খেয়াল করুন, এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে? ভার্বের আগে। ওটা নিয়ে যাবো কোথায়? বারবার পরে। কিন্তু আমরা একটা সূত্র শিখে ফেলতেছি বারবার, আমরা যদিও সূত্রটা এখনো লিখে শিখি নাই। অ্যামিজার থাকলে কি হয়? অ্যামিজার থাকলে কি হয়? অসহায়ার। অ্যামিজার থাকলে কি হয়? অসহায়ার। ক্লিয়ার হয়ে গেল। এবার চলুন আমরা লেখা শুরু করি। আমরা ইউ আগে লিখবো নাকি আর লিখবো আগে? ইউ অক্সিলারি আগে ছিল, অক্সিলারি কোথায় যাবে? পরে যাবে গা। আগে আসবে সাবজেক্ট। ইউটা কি 1 নাকি 2? টু 2 কেমনে বুঝলে? এটা হচ্ছে ইউ, আমি, আমরা, আমরা হচ্ছে যে ফার্স্ট পারসন, তুমি, তোমরা, তার কি সেকেন্ড পারসন। এটা চেঞ্জ হবে কার দ্বারা? মাই মাদার দ্বারা নাকি মি দ্বারা? মি দ্বারা। ইউ হলে অবজেক্ট দ্বারা চেঞ্জ হবে। অবজেক্ট কি আছে? মি। সেটাকে আমরা কি লিখবো? আই। আই এর পরে অ্যামিজারকে কি লিখবো? ওয়াজ অয়া। আই এর জন্য কি হয়? Was I? আইনটির কোনো পরিবর্তন কি হবে? হবে না। তারপরে আর কিছু আছে? নাই। আই ওয়াজ ডুইং শেষ। এখানে একটা প্রশ্ন উত্তর দেখো, ওটা লেখা যাবে না, আপনি কি লিখতে হবে? একটা ফুল স্টপ। এবার চলুন এটাকে আমরা একটু এক্সারসাইজ করি। আমরা যখন এরকম একটা ডিরেক্ট স্পিচ দেখব, যদিও সেম অংশটা যদি পরে থাকে তারপর আমাকে কি লিখতে হবে? That. আগে লিখতে হবে। আমরা সেম অংশটাকে বলতেছি রিপোর্টেড, সরি রিপোর্টিং কিংবা কমামুক্ত অংশ। আমরা এই সাবজেক্টটাকে দেখে দেখে লিখব। সেমটার জন্য আমরা কি লিখব? Asked. মানে কেন লিখব? Interpreted. তারপর নিজেকে দেখে দেখে লিখব। দেন না লিখে আমরা কি লিখব? What লিখব? WX question. এবার আমরা দেখব আমাদের যে সাবজেক্টটা অবস্থায় আছে সেকেন্ড পারসন, এটা চেঞ্জ হবে কার দ্বারা? মি দ্বারা চেঞ্জ করলে আমরা কি লিখব? আই লিখব। বাকি শুরুতে মি লেখা যায় না, ভার্বের আগে আই, ভার্বের পরে মি। এটা ভার্বের পরে ছিল বলে মি, এটা ভার্বের আগে লিখতেছি, তাহলে আমার কি লিখতে হবে? আই। অ্যামিজার থাকলে কি হয়? Was I? মনে রাখতে হবে আর ছিল আগে, ওয়াজ এর পরে কিন্তু এটা নিয়ে যেতে হবে সাবজেক্টের পরে। পরে। আইনজির কোনো পরিবর্তন এটা এখন আমরা লিখতেছি যে আর ইউ ওয়েটিং ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? প্রশ্ন করলাম, তারপরে বললো মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড To me. হোয়াইট বোর্ডে লেখাটা আর আলাদা একটা পেপার জি, স্যার। স্যার আপনার লেখাগুলো অনেক স্মার্ট। বোর্ডে লেখলে দেখা যায় আর কি। এটা আছে শেষে, তারপর নিয়ে আসতে হবে শুরুতে। আগে থাকবো, আগে রাখবো, আবার শেষে থাকবো, আগে রাখবো। তাহলে মাই
মাই ফ্রেন্ড তারপরে হচ্ছে আস্কড, সেইটুর পরে পরিবর্তে আস্কড, কেমন লিখবো? ইন্টারগেটিভ এখানে কি আছে? ইন্টারগেটিভ চিহ্ন আছে লিখবো না এরপরে মে। আমরা এটা yes no question নাকি double question yes no question কেমনে বুঝলাম? এখানে কি আছে? আর ইউ আছে auxiliary আগে থাকলে আর w ওয়ার্ড না থাকলে আমরা নিশ্চিত করব এটা হচ্ছে কি yes Yes, no no question। আমরা এখন কি লিখবো? If. আমরা বলেছিলাম yes no question এর হলে আমরা ইফ তাক লিখব এবার দেখেন আর আগে ইউটা হচ্ছে পরে কিন্তু ইউ এখন আগে আসে আর আমরা বলেছিলাম অক্সিলারি আগে থাকবে অক্সিলারি কোথায় চলে যাবে পরে। এখন দেখেন ইউটা চেঞ্জ হবে ইউটা কি একটা কি দুই 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 হলে কাকে গিয়ে ধরবে অবজেক্ট কি মি। কি লিখবো আই লিখবো আই এটা কয়েকবার করলে আপনি চলে আসবে ইনশাআল্লাহ তারপর দেখেন কোনটা কোনটা ইউটা কেমনে আই হয় ইউটা কি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন Second person. একটা সূত্র দিয়েছে দেখেন না ইউটা দুই আবার লিখছি এটা ইউটা কি 1 2 3 as more than এবার বলেন এই দুই মানে কি আপনারা এখানে লিখছেন যে দুই মানে কি সেকেন্ড পারসন এই যে সেকেন্ড পারসনটা কি বলে সেকেন্ড পারসনটা ইউ না জি ইউ তুমি তোমরা এখন ইউটা যদি থাকে আপনি সরাসরি ওকে ধরবেন ও কোনটা Object. রিপোর্টিং আচ্ছা। যেটা কমমুক্ত সেট অংশটা রিপোর্টিং এর অবজেক্ট ধরবেন আসেন এটা হচ্ছে কমমুক্ত অংশ এটাতে কম আছে না এটা এটার অবজেক্ট কি মে কিন্তু আপনি বাক্য শুরু মানে করতে যাচ্ছেন শুরু থেকে মি লিখবেন না। এটা কি লিখেছেন আই এন্ড ইজ থাকলে কি হয় Was higher. আমরা লিখলাম was এরপরে বি প্লাস আই যে কোনো পরিবর্তন হবে না এইবার আরেকটা জিনিস আছে ফর আছে ফরের পরে একটা জিনিস আছে কি বিএস আপনি এবার আমাদের বলুন বিটা কি 1 2 নাকি 3 1 এক এটা কেমনে বুঝলেন বিয়ের জন্ম কোথায় আই 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 বলে আমি তুমি হচ্ছে ট্রান্সফার আমি আমরা হচ্ছে যে ট্রান্সফার তুমি তোমরা সেকেন্ড পারসন সেই তারা যে কোনটা এটা কি বিয়ের জন্য আই আইটা হচ্ছে ট্রান্সফার যেটা চেঞ্জ হবে যে কার দ্বারা হ্যাঁ তাহলে সাবজেক্ট কি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড একবার একই বাক্যে মাই ফ্রেন্ড দুবার লেখা যাবে না তার যে প্রনাউন ফর্ম লিখতে হবে আমার বন্ধু এটা বারবার লেখা যাবে না তার একটা প্রনাউন ফর্ম তার প্রনাউন ফর্ম লিখতে গেলে আমি লিখব যেমন আই এটা হচ্ছে বাক্যের শুরুতে মি এটা হচ্ছে বাক্যের শেষে আর বাক্যের মাঝখানে হবে মাই হি এটা হচ্ছে যে বাক্যের শুরুতে বাক্যের শেষে কি আর বাক্যের বিবরণ যে মাঝখানে হয় হিজ কখনো বাক্যের শেষে হয় না যেমন উই হচ্ছে বাক্যের শুরু এবং শেষে আর বাক্যের মাঝখানে আওয়ার বাক্যের শুরুতে শি আর বাক্যের শেষে কি আর বাক্যের যে মাঝখানে কি আর আর এই বাক্যের শুরুতে দে আর বাক্যের শেষে দেন আর বাক্যের মাঝখানে দেয়া এই অংশটাকে পসেসিভ ফর্ম বলে কি বলে পসেসিভ ফর্ম কোন একটা জিনিস আপনার এটা আপনার আপনি বলবেন আই পেন আপনি বলবেন মি পেন আপনি বাক্যের যে মাঝখানে লিখতে দেন আপনাকে অবশ্যই লিখতে হবে কি মাই পেন মাই আমার বলতে আমার তার তাদের এগুলোকে বলা হচ্ছে পসেসিভ ফর্ম এগুলোকে আমরা কি বলছি পসেসিভ এগুলোকে আমরা বলছি পজেসিভ বা পসেসিভ এটা হচ্ছে যে সাবজেক্টিভ বা নমিনেটিভ এটা হচ্ছে অবজেক্টিভ এখন আপনি বাক্যের শেষে লিখতেছেন এই মি কে আপনি আই লিখবেন মি লিখবেন নাকি লিখবেন মাই এখন শেষে লিখতেছেন তাহলে এটা মানে কোন স্টাইল মি রাখবেন নাকি আর রাখবেন নাকি রাখবেন মাই মি এটা মি থাকবে মি কোনো পরিবর্তন করা লাগবে না এই মিটা আসছে কোথা থেকে এইখান থেকে
আপনারা একটা এক্সারসাইজ করুন, আমি কতগুলো করলাম, আপনারা একটা এক্সারসাইজ, আমি একটু দেখুন। Are you listening? আচ্ছা লিখে দিচ্ছি। এটা Are you listening? Are you listening? L-I-S-T-E-N-I-N-G, listening to now. N-A-A-T-H না? হ্যাঁ লিখছি তো, N-A লিখছি। ঠিক আছে? Are you listening? তুমি কি যে নাম শুনছো? না। My friend say to me. এটা আপনারা যদি করেন, আপনারা আগে করুন, ভুল করুন, তারপর আমি লিখেছি। Are you listening to now? এটা শেষে আছে, এটাকে ক্লিক করতে হবে।